আম্মা জান আয়েশার কথা শুনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এরে আয়েশা ভালো করে শুনে নাও, ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনতে না, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। এমন একটা দিন আসবে, ওই দিন সবাইকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহী কে করবে, আল্লাহ যখন এই কথা বলবেন, এই পৃথিবীর মানুষ আল্লাহর আওয়াজ শুনিয়া ওই দিন কেউ কথা বলতে পারবে না। কোনো মা কথা বলতে পারবে না, কোনো বাবা কথা বলতে পারবে না। বাবা সন্তানকে দেখিয়া দৌড়াই পালাইতে শুরু করবে, সন্তান বাবাকে দেখিয়া বলবেন, বাবা দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করেছেন আমাকে নিয়া, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন, এই কঠিন মুহূর্তের মধ্যে বাবা একটা নেকের প্রয়োজন, আমাকে একটা নেক দাও। বাবা শুনিয়া বলবে, দূর হয়ে যা, দুনিয়ার জমিনে তো আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে সানগাঁও ঘাট জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি ফিরানে ফির ওলিয়ে কামেল, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর উত্তরসূরি, আমাদের চিরেতাজ জৈনপুরী নামে খ্যাত আলহাজ হযরত মাওলানা মাসুম সিদ্দিকী জৈনপুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ সাদাত হুসাইন সাহেব, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, জাতির মাতার সেরেতাজ, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পদ্মার আড়ালে অবস্থানরত শ্রদ্ধায়ী সম্মানিতা মা বোনেরা, মসজিদের মধ্যে উপবিষ্ট আমার কচিকাচা শিশু বাচ্চারা, আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আমার কচি কচি ছোট বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে বেহেশতের বাগানে আসার মতন বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার বড় আফসোস লাগে ভাই, এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, আমার কত ভাই রাস্তাঘাটের মধ্যে হাঁটে, দোকানের মধ্যে খামাকা আড্ডা দেয়, ক্যারাম বোর্ড খেলে, কিন্তু আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, মনে করেছেন জৈনপুরী মাসুম সিদ্দিকী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আসবেন, তারপরে আপনারা আসবেন। আপনারা মনে করছেন আমরা এলাকার যে আপনারা আমাদের বয়ান শুনবেন না। আমার মনে হয় মাসুম সিদ্দিকী জৈনপুরী পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আসলে মনে হয় তিনি অন্য কোরআন থেকে কথা বলবেন, মনে হয় বাইবেল, তাওরাত, জাবুর থেকে কথা বলবেন, আর আমি কোরআন থেকে কথা বলি, এই জন্য আপনারা এখানে উপবিষ্ট হচ্ছেন না। আমি উদাত্ত আহ্বান জানাবো দোকানপাটে যারা আছেন, হ্যাঁ দোকানদার ভাই, আপনার আল্লাহর দোহাই দিয়ে বলেছি, একদিনের জন্য বেচা কিনা না করলে আপনার লস হবে না। একদিন জন্য বেচা কিনা যদি আপনি একটু বন্ধ করে সবাইকে যদি উদাত্ত আহ্বান জানান, এই ওয়াজ মাহফিল আজকে আছে, কালকে কি আবার এখানে কেউ ওয়াজ মাহফিল থাকবে? কালকে কি এখানে ওয়াজ মাহফিল হবে? হবে না। আজকে এটা বেহেশতের বাগান, আগামীকালকে এনে মসজিদ, এটা তো দুনিয়ার জমিনে বেহেশতের বাগান। তবে আলাদা কিছু বেহেশতের বাগান আছে, কোরআনের মসজিদ বেহেশতের বাগান।
এই বেহেশতের বাগান কিন্তু আগামীকালকে থাকবে না, কথা ঠিক না ঠিক? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান দিলে বা সাধারণভাবে বললে আপনারা বুঝে যাবেন। ভাই, দিনের মসজিদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক নেয়ামত। যারা এই মসজিদের মধ্যে আসতে পেরেছে, বসতে পেরেছে, নিজের গুনাহগুলো মাফ করার উদ্দেশ্যে সওয়াবের নিয়তে এখানে আসতে পারবে, বসতে পারবে, আল্লাহ বলেন দুনিয়ায় তো তাদের গুনাহ মাফ, আখিরাতেও তাদের গুনাহ মাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে বহু টাকাওয়ালা আছে, কোটি কোটি টাকার মালিক। ইচ্ছা করলে বছরে 2-3 বার বাইতুল্লাহ শরীফ হজ করতে পারে, কিন্তু দেখলাম এত টাকা এত পয়সা কোথায় গেল? বছরকে বছর চলে যায়, ফাঁসওয়ালা ঘর, তার ঘর ভেঙ্গে ভেঙ্গে পড়ে। সেই বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহকে লাব্বাইক দিয়ে হজ করে চলে আসতে পারে। কোটি টাকা দেখলাম, হজ করতে পারে না। কিন্তু বোঝা গেল টাকা থাকলেই মক্কা মদিনা যাওয়া যায় না, যদি আল্লাহ কবুল না করেন। ইচ্ছা থাকলেই নেকের কাজ করা যায় না, যদি আল্লাহ কবুল না করেন। কথা ঠিক না ঠিক? আমার কথা কি রাগ করছেন? এই এলাকার মানুষ মনে করে কি, রাকিব হুজুররা তো ছোট দেখেছি, আমার মনে হয় আগের মতন আছে। মানুষের পরিবর্তন হয় না? হয়তো আমি এই এলাকাতে একদিন কষ্ট করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গায় আমাকে নিয়ে পালাইছেন যেখানে কোনো খাওয়ার কষ্ট নাই, শোয়ার কষ্ট নাই, আরামসে আরামসে খাই, আরামসে আরামসে পড়ালেখা করি, দ্বীনের দাওয়াত দিই। কথা ঠিক না ঠিক? তাহলে বলেন সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক। আচ্ছা, আজকে যে আপনারা এখানে আসছেন, আপনারা নিজের ইচ্ছায় আসছেন নাকি আল্লাহ তৌফিক দিয়েছেন তারপরে আসছেন? এখন আল্লাহ যদি তৌফিক দেয়, আমি সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে আয়াতে কারিমা অনুযায়ী সূরাতুল জুমার থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত আমার হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি, পরকালের জীবনের মুক্তির সন্ধানে আমি অল্প কিছু সময় মুক্তাসারপূর্ণ কথা বলবো। আপনারা কি আমার কথাগুলা কি ধৈর্য ধারণ করে শুনতে পারবেন? আজ যদি শুনেন, কার জন্য শুনবেন? ওর জোরে না, কার জন্য? আমি মোল্লাকে কেন ভালোবাসেন? আল্লাহর জন্য। এখানে আসছেন কার জন্য? আল্লাহর জন্য। তবে উদাহরণ একটা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে তৌফিক দেন, আল্লাহ যাকে কবুল করেন, মঞ্জুর করেন, তাকে আল্লাহ কোরআন বুঝার মতো তৌফিক দেন। আল্লাহ যাকে কবুল করেন সে নামাজ পড়বে, আল্লাহ যাকে কবুল করবেন সে হালাল খাবে, আল্লাহ যাকে কবুল করবেন সে হক কথা বলবে, আল্লাহ যাকে কবুল করবেন সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যাকে কবুল করবেন কোরআনের ইলম তাকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে আমার বয়ান হলো মরণের পরে কি হইব। মনে হচ্ছেন দুনিয়ার জমিনে ফুর্তি করি, খাই দাই ঘুমাই, এই জগৎ জগৎ নাকি আরেকটা আছে? আমি মোল্লারে যাইতে হইব নি? আপনারা যাইতে হইব নি? আমি মোল্লার বেলায় কয় টুকরা কাপড়? কথা বলবেন, সত্য কথা বলবেন। 3 টুকরা। আর আপনার বেলায় 3 টুকরা। বুঝা গেল বিচার হবে, আমাকে বিচার কারগড়ায় দাঁড়াইতে হবে ইনসাফের সাথে বিচার করার জন্য। আল্লাহ কাল কিয়ামতের মাঠ, হাসর ময়দান কায়েম করবেন। কথা ঠিক না ঠিক? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা একদিন নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে বলে সমস্ত নারীরা, পুরুষেরা বলে উলঙ্গ অবস্থায় উঠবে, এগো কি শরম করিবে না? আম্মা জান আয়েশার কথা শুনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এরে আয়েশা, ভালো করে শুনে নাও, ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনতে না, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। এমন একটা দিন আসবে, ওই দিন সবাইকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ও আয়েশা,
আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহী কে করবে, আল্লাহ যখন এই কথা বলবেন, এই পৃথিবীর মানুষ আল্লাহর আওয়াজ শুনিয়া ওই দিন কেউ কথা বলতে পারবে না। কোনো মা কথা বলতে পারবে না, কোনো বাবা কথা বলতে পারবে না। বাবা সন্তানকে দেখিয়া দৌড়াই পালাইতে শুরু করবে, সন্তান বাবাকে দেখিয়া বলবেন, বাবা দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করেছেন আমাকে নিয়া, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন, এই কঠিন মুহূর্তের মধ্যে বাবা একটা নেকের প্রয়োজন, আমাকে একটা নেক দাও। বাবা শুনিয়া বলবে, দূর হয়ে যা, দুনিয়ার জমিনে তো আমার কোনো ছেলে ছিল না। বাবা ওই সময় সন্তানের কথা বলে যাবে। যখন সন্তান তার মাকে দেখবে, মাকে দেখিয়া সন্তান জোরে দৌড়ার শুরু করবে। মা ডাক দিয়া বলবে, সন্তান একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সন্তানের কথা শুনিয়া মা বলবে, ও বাবা ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে হয়তো তুমি আমার ছেলে থাকতে পারো, এখন নিজের বিচার নিজেকে দিতে হবে। দুনিয়ার জমিনে কি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই দুনিয়ার জমিনে তাকিয়া তুমি আমার সন্তান হইতে পারো। আজকের এই ময়দানে কেউ কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তান নাই। ওই অন্ধকার কবরে এরে যুবক ভাই কেমনে থাকবা? ওই অন্ধকার কবর এমন একটা ঘর, ওই অন্ধকার কবরের মধ্যে কেউ নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যু ঘনিয়ে আসে, এই বদ্দানের মা, মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে, আল্লাহু আকবার, একটা লোকের মৃত্যু হবে সে জানে নাই, এমন অবস্থায় হয়ে গেল বাবা। আল্লাহু আকবার। মৃত্যুর এমন অবস্থা হয়ে গেল, এখন চক্ষু দুগো খুলতে পারে না, হাতও লড়াইতে পারে না, পাও লড়াইতে পারে না। বাবাটা সন্তান ডাক দেয়, ও বাবা, দুনিয়ার জমিনে আমার জন্য কম কষ্ট করেন নাই বাবা, নিজে না খাইয়া আমি সন্তানের মুখে দিয়ে দিয়েছেন রে বাবা। ও মা, নিজে না খাইয়া আমার মুখে দিয়েছেন মা। কত রাত ও মা আপনাকে ঘুমাইতে দি নাই, আজকে মাগো ও বাবা ও মা কে আমাদেরকে ছাড়ে দিয়ে চলে যাইবেন।